আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি মহেশপুর থানা পুরন্দপুর গ্রামে অন্তর্গত এক ভাইয়ের 12 মাসে সজনের চাষ করেছে। সেখানে জানতে পেরে আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আমরা ভাইয়ের জানতে চাবো যে কিভাবে তিনি এই সজনের চাষ 12 মাসে সজনের চাষ করে সফলতা অর্জন করেছে, সেই বিষয় সম্বন্ধে তার কাছে জানতে চাবো। তা আসেন আমরা ভাইয়ের সম্বন্ধে আগে পরিচয় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভালো ওয়া আছেন ভাই? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমি দেখতে পেলাম যে আপনি 12 মাসের সজনে চাষ করেছেন এবং মোটামুটি অবশ্যই 6 মাস বয়সে অনেক সফলতা দেখতে পেয়েছি, অনেক সুন্দর হয়েছে। তো এখন এই বিষয়টা আমরা তেমন ভালো জানি না, আপনি ভালো বোঝেন বলে করেছেন। এই সম্বন্ধে কিছু বলেন আমাদের দর্শকদের। আসলে এই সৌজিনা আমি ইউটিউবে দেখছি, আর পাশাপাশি আমাদের এই যুগী হুদাই আব্দুর রশিদ লাগাইছিল। আমি গতবার লাগাইছিলাম সে 24টি গাছ পেয়ারা বাগানে আর কি। তো সেটা ভালোই হয়েছিল। পরে এবারে যে যুগী হুদাই রশিদের ওখানে গেলাম, ওরা দেখে শুধু মানে আলাদা ভুইতে লাগাইছে। আমি সেই হিসাবে মনে করলাম যে আমি 1 বিঘা জমি চাষ করি, তা ভালো ধরেও ভালো ভালো মানে আয় ভালো হতে পারে অন্যান্য চাষের চেয়ে। দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, তারপরে যে রোদের তাপমাত্রা 43-44 ডিগ্রি তাপমাত্রায়, সেই তুলনায় এখনো যে সজিনা ভালো হয়েছে 12 মাস, এটা আসলে আশা করা যায় না। আর ফুলও দেখতে পাচ্ছেন দর্শক, ফুলও আছে, তার সাথে ছোট সজিনাও আছে এবং বড়, এবং কিছু সংরক্ষণ করা যাবে, বিক্রির উপযুক্ত হয়ে গেছে। এই যে এগুলো বিক্রি করা যাবে, হ্যাঁ বিক্রি আরো উপযুক্ত আছে করা যাবে অনেকগুলোই। মানে মোটামুটি কতটুক জমি আপনি এখানে করেছেন? এইখানে প্রায় 1 বিঘায় 91টা গাছ লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার একটু মানে দেরি হয়ে গেছে লাগাতে, 2 মাস, আরো 2 মাস আগে লাগালে ভালো হতো। জমিতে অন্য চাষ ছিল তো, প্রস্তুত করতে করতে একটু দেরি হয়ে গেল, যার কারণে চারাও সেভাবে পাওয়া যায়নি। কিছু চারা ভালো হয়েছে, কিছু চারা একটু হয়েছে। আচ্ছা। তারপরে হচ্ছে যে শীতকালের ভিতরে লাগানো হয়েছে, অক্টোবরে লাগানো হয়েছে, যার কারণে চারা বেশি গাছ বেশি বাড়েনি আর কি। তো এর একটা সে হিসাবে ভালোই হয়েছে। আশা করা যায় আপনার বছরে আপনার কেমন এখান থেকে মুনাফা অর্জন করা যায়? আমি আশা করতেছি 1 লাখ 2 টাকা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে এটা তো আশ্বিন মাস পর্যন্ত আপনার হবে, হতেই থাকবে। আর মানে কত মাস হয় বছরে, কত মাস পাওয়া যাবে? তো এই যে এখন থেকে শুরু হয়, গত 1 মাস থেকে হয়েছে। 1 মাসে ঈদের একদিন আগের থেকে আমি ফুল দেখছিলাম, এই ইয়ে দেখছি, জালি দেখছি। আর এই এখন এই বয়স, এইটার কতদিন, এই 20-21 দিন বয়স হচ্ছে এইটার। আর এই যে এরপরে এসছে, এই যে আগের প্রথম দিকে তো একটাই 2টা 1টা করে আসছে, আর এখন যে 6-7টা করে আসতেছে একটাই। আর আশা করতেছি আর মাসখানিক পরে এটা ভরে যাবে। আচ্ছা, কেউ যদি আপনার কাছে যদি চারা সংরক্ষণ করে, চারা যদি চায় চাষ করার জন্য, তাহলে আপনি কারো হেল্প করতে পারবেন কিনা চাষের জন্য, বা চারা দিতে পারবেন কিনা? হ্যাঁ, চারাও তো এই যে এগুলো দিয়ে বানানো যাবে, চারা বানাবো ইনশাআল্লাহ। আমি চাই চাষ করে মানুষ লাভবান হোক, কারণ এতে আমারটা একটু দেরি হয়ে গেছে বলে, কিন্তু যদি ভালো হয় আর যদি ঝড় বৃষ্টি সেভাবে না হয়, তাহলে দেখা যায় 5-6 লাখ হয় আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ। কারণ একটা গাছে 2-2.5 মন করে হয়, আর ডাটা তো দাম ভালোই। হ্যাঁ, ডাটা তো এখন অনেক সময় 200 টাকা, 150 টাকা, 100 টাকা দাম। 150 টাকা হবে 1-1.5 মাস পরে, যায় 1-150 টাকা করে তখন পাওয়া যায় না, এটা ছাড়া তো পাওয়া যাবে, তখন একটু কম ধরবে, কিন্তু তাতেও হবে, তাতেও আমাদের কাছে দাম ভালো থাকবে, সেই হিসেবে ভালোই হবে, খারাপ হবে না। যাক ইনশাআল্লাহ, মানে যারা ভিডিওটা দেখলেন, আলহামদুলিল্লাহ, যদি চাষ করতে চান ভাইয়ের নাম্বার দেওয়া যাবে, আপনার যোগাযোগ করে তিনি চারা সংরক্ষণ করবেন, তখন যোগাযোগ করে আপনারা চারা নিতে পারবেন। হ্যাঁ, তার সাথে যোগাযোগ করবেন ফোন দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তিনি দিয়ে দেবেন।